শিট 4টা করব। তো আমি গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেরামিক টেকনোলজিতে পড়া একটি ছাত্র, আর পার্থ স্যার আমাকে দায়িত্ব দিয়েছেন যে শিট 4টা সবাইকে আমি করে বোঝাবো। তো এতদিন আমরা এই নর্মাল অটোক্যাডে 2D অটোক্যাডে আমরা সব কিছু শিট বানিয়ে আসছি, যেখানে এইসব অপশানগুলো থাকে। তো এটা দিয়ে 3D মডেলিং বেসিক্যালি করা যাবে না, এটা 2D মডেলিংয়ের কাজের জন্য। তো আমরা এখন এই যে সেটিংসের যে চিহ্নটা আছে, এখানে গিয়ে আমরা 3D মডেলিং সিলেক্ট করব। আর আনসেপ ভিউ বলে একটা অপশান থাকবে, সেখানে গিয়ে আমরা এটাকে এসি আইসোমেট্রিকে সেট করব, যাতে আমরা পুরো XYZ কোঅর্ডিনেটের 3D ভিউটা পাই। বেসিক্যালি শিট 4-এর প্রথম প্রবলেমটা হচ্ছে orthographic projections of the object are shown in the figures below. Draw the isometric view of the object. Basically এটা ফ্রন্ট ভিউ, অবজেক্টটার ফ্রন্ট ভিউ আর টপ ভিউ দেওয়া আছে, আর এটা থেকে আমাদের অবজেক্টটার 3D ভিউ অটোক্যাডে শো করতে হবে। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এটার লেন্থ, যে বেসটা আছে সেটার লেন্থের সাইড হচ্ছে 60 মিলিমিটার। তো প্রথমে তো আমরা ইউনিটস টাইপ করব, সেখান থেকে আমরা দেখে নেবো যে এটা মিলিমিটার্স আছে কিনা, আর তারপর এটাকে প্রেসিশনে 0.0 দেবো। সো তারপর এখানে গিয়ে অর্থ মোড অন করে আমরা লেন্থটা আগে টানবো। আর হ্যাঁ, সেটা টানার আগে আমরা কয়েকটা লেয়ার আগে ডিফাইন করে নিই। আউটলাইন যেটা কন্টিনিউয়াস হয়, আর লাইনের লেন্থ হয় 0.5 মিলিমিটার, আর ডাইমেনশন এটার লেন্থ হবে 0.25 মিলিমিটার। আমরা এখন সব কাজ বেসিক্যালি আউটলাইনেই করবো। প্রথমে হচ্ছে 60 মিলিমিটার একটা লেন্থ টানবো, অর্থ মোড অন করে 60 মিলিমিটারের একটা লেন্থ টানলাম। এটা আমাদের 60 মিলিমিটারের লেন্থটা, আর এটার ব্রেথটা আমরা দেখতে পাচ্ছি 40 মিলিমিটার। 40, তো এদিকেও 60, এটাকে জুড়ে দেবো। আমাদের বেসটা এখানে রেডি হয়ে গেল। আর আর এটার হাইট এখানে দেওয়া আছে 20 মিলিমিটার। তো আমরা এখানে লাইন নেব, আর এখান থেকে টানবো হচ্ছে 20 মিলিমিটার একটা লাইন। এটা আমাদের হাইট হয়ে গেল। তো এদিকে আমরা বেসিক্যালি পুরো 3D ভিউটা এঁকে নিই। এদিকে যাবো 60, তারপর এদিকে 40, 60, এদিকে 40, আর কর্নারগুলোকে কানেক্ট করলে পুরো অবজেক্টটা 3D ভিউ আমরা পেয়ে যাব। এবার আমরা এখানে আসবো, এখান থেকে এসে আমরা দেখতে পাচ্ছি যে এইটুকু জায়গাটার লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার, আর এইটুকু জায়গার লেন্থ দেওয়া আছে হচ্ছে 20 সেন্টিমিটার। এখান থেকে আমরা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এইটুকু জায়গার লেন্থও 10 সেন্টিমিটারই হবে। তো বেসিক্যালি এখানে 20 সেন্টিমিটার একটা গ্যাপ দিয়ে এখানে একটা ভেতরের দিকে একটা হলো পোর্শন আছে। তো সেখানে আমরা আসবো, এখান থেকে আমরা এদিকে 20 মিলিমিটার যাব, আর আমরা এখান থেকে নিচে আসবো হচ্ছে 20 - 10, 10 মিলিমিটার আমরা এখান থেকে নিচে আসবো, 10 মিলিমিটার। তারপর এখানে যাব 20, আর আবার আসবো এখানে। জায়গাটা তো প্রয়োজন নেই, তো এই জায়গাটাকে আমরা ট্রিম করে নেব। আর এক্সট্রা লাইনটা আছে, আমরা এইটা হয়ে গেল ফ্রন্টের ভিউটা। আর
এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এটা ভেতরে গেছে 20 মিলিমিটার অবধি। তো আমরা প্রথমে তো আর আর এই উপরের ভেতরেরটা গেছে হচ্ছে 10 মিলিমিটার অবধি। আমরা উপর দিয়ে যাব হচ্ছে 10 মিলিমিটার ভেতরে, এখান থেকেও যাব আমরা 10 মিলিমিটার ভেতরে। থ্রিডি অবজেক্টটাকে নানা রকম সাইড দিয়ে দেখতে পারবো। এখানে একদম রাইট সাইডে ফুল ন্যাভিগেশন হুইল বলে একটা অপশন আছে, এটাকে আমরা ক্লিক করব। এই মাউস পয়েন্টারটাই অরবিট বলে একটা অপশন আছে, এখানে থাকবে। আর এটাকে আমরা ক্লিক করে বেসিক্যালি অবজেক্টটার রিভিউ পাবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এদিক দিয়ে যেটা মনে হচ্ছিল এটা ঠিকঠাক যায়নি। এটাই হচ্ছে ফুল ন্যাভিগেশন হুইলের কাজ, যে একদিক দিয়ে মনে হবে যেন সব লাইনগুলো কানেক্ট হয়েছে, কিন্তু অন্য দিক দিয়ে দেখলে মনে হবে যেন হয়নি। তাই জন্য এটা খুব দরকার। এদিকে আমরা 10 মিলিমিটার যাব। তো তারপর এখান থেকে 10 মিলিমিটার গিয়ে উম, এটা হচ্ছে এইটুকু জায়গার লেন্থ হচ্ছে 10 মিলিমিটার। আমরা এদিকে অটো মোড অন করে 10 মিলিমিটার আসবো। 10 মিলিমিটার। আর এদিকে আমরা যাবো হচ্ছে 10 মিলিমিটার। এইটুকু এইটুকু জায়গার লেন্থ হচ্ছে 30 - 20, 10 মিলিমিটার। 20, 20 মিলিমিটার এখানে উপরে যাব। আর অর্থ মোড অন করে আমরা এই দুটো পয়েন্টকে কানেক্ট করে দেবো। এবার এই দিক দিয়ে দেখে নিই ঠিক আছে কিনা। ঠিক আছে। আর আর এই দিকের ভেতরের পোর্শনটা হচ্ছে একদম 20 মিলিমিটার লম্বা। তো এইখান দিয়ে বেসিক্যালি মানে হচ্ছে এইখান দিয়ে লাইনটা ভেতরে যাবে 20 মিলিমিটার অবধি। তো 20, আর এই দিক দিয়েও 20। আর এই দিকের পোর্শন এইখানের লেন্থটা হচ্ছে 10 মিলিমিটার। সো এই 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 এইটুকু জায়গার লেন্থ যেখানে ট্রায়াঙ্গেলটা আছে, এই জায়গাটায় বেসিক্যালি ট্রায়াঙ্গেলটা আছে, এই জায়গাটার লেন্থও 10 মিলিমিটার। তো আমরা ট্রায়াঙ্গেলের উপর থেকে 10 মিলিমিটার এদিকে লাইন টানবো। অর্থ মোড অন ছিল না, অর্থ মোড অন করে এদিকে 10 মিলিমিটার লাইন টানবো, আর এদিকেও 10 মিলিমিটার লাইন টানবো। তো ঠিক ন্যাভিগেশন হুইল দিয়ে দেখে মনে হচ্ছে ঠিকই আছে। আর আর যেখান থেকে বেসিক্যালি এই যে এই বড় ট্রায়াঙ্গেলটা গেছে, এটার হাইট উঠেছে 40 - 10, হচ্ছে 30 মিলিমিটার। এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 30 মিলিমিটার, যেখানে বড় ট্রায়াঙ্গেলটার মাথা গিয়ে ঠেকেছে। তো আমরা বেসিক্যালি একটা কাজ করতে পারি, এখান থেকে এখানের মিড পয়েন্ট থেকে আমরা 30 মিলিমিটার যেতে পারি। 30 মিলিমিটার
30 মিলিমিটার দিতে পারি। আর তারপর এটার বেস থেকে একদম মাথা অব্দি হাইট হচ্ছে 60 - 10, 60 - 10 মানে এটা হচ্ছে হাইট হচ্ছে 50 মিলিমিটার। তো আমরা এখান থেকে 50 মিলিমিটার হাইট অব্দি হাইট টেনে নেব। এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে এইটা হচ্ছে ট্রায়াঙ্গেলের মাথাটা। এইটার লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার। এখান থেকে আমরা 10 সেন্টিমিটার লেন্থের 10 মিলিমিটার লেন্থের একটা লাইন টেনে নেব। আর অফ করে এই দুটো লাইনকে জয়েন করে দেবো। হচ্ছে এখান থেকে এইটুকুর ডিস্টেন্স 20 মিলিমিটারই হবে, কারণ এখান থেকে এইটুকুর ডিস্টেন্স যদি 30 মিলিমিটার হয় আর এটা যদি 10 মিলিমিটার হয়েই যায়, তো এখান থেকে এই ট্রায়াঙ্গেলের যে সাইডটা এসে যেখানে ঠেকবে সেটার লেন্থ হবে 20 মিলিমিটার। এখান থেকে আমরা 20 মিলিমিটারের একটা লাইন টানবো। অর্থ মোড অন ছিল না, অর্থ মোড অন করবো। আর এখান থেকে 20 মিলিমিটারের একটা লাইন টানবো। এখান থেকেও একটা 20 মিলিমিটারের লাইন টানবো। অর্থ মোড অফ করে এই দুটো সাইডকে জুড়ে দেবো। আর এই হাইটটার তো দরকার নেই, আমরা এটা ডিলিট করে দিই। এটা তো আমরা শুধু রেফারেন্স হিসেবে নিয়েছিলাম যাতে ট্রায়াঙ্গেলটা আঁকা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনটা ভুল জায়গায় এসে জুড়েছে। এই লাইনটা আমরা এখান থেকে এখানে এসে জুড়ব। তো তারপর যে ট্রায়াঙ্গেলটা আছে এই নিচ থেকে এসে উপরে এসে জুড়েছে। তো বেসিক্যালি হচ্ছে এটা হচ্ছে পুরো সেকশনটা, এটা নিচ থেকে এসে এখানে এসে জুড়েছে। তো এটা আমরা কানেক্ট করে দেবো। এদিকে আমরা এদিকে গিয়ে কানেক্ট করে দেবো। অ্যান্ড দ্যাটস ইট, আমাদের ফার্স্ট প্রবলেম সলভ। আমরা পুরো 3D ভিউটা পেয়ে গেছি অবজেক্টের, যেরকমভাবে ডেপিক্ট করা ছিল আর কি। আর হ্যাঁ, এখান থেকে এই জায়গাটা কানেক্ট করে দেবো যাতে বোঝা যায় যে এই জায়গাটা হলো না, এই জায়গাটা সলিডই আছে। আর পেছন দিক দিয়ে গিয়ে এই দুটো কোণাকেও কানেক্ট করবো ট্রায়াঙ্গেলের বেসটা বোঝানোর জন্য। দ্যাটস ইট। এটা হচ্ছে প্রবলেম নাম্বার 1 শীট 4 এর।